নমস্কার বন্ধুরা, মানসী ডেলি ব্লগ উইথ নেচার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, এই যে আমি এখানে মাছ নিয়েছি, এটা হচ্ছে লাইলনটিকার মাছ। তো দেখো মাছটা কত বড়। তো এই মাছেরই আজকে রেসিপি আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমি মাছটাকে আগে ভালো করে কেটে নেবো। বন্ধুরা, আমি মাছটা এখন ভালো করে কেটে নিচ্ছি। এই দেখো দেখো এই দেখো পেটি, কত বড় বড় পেটি হয়েছে। এবার আমি চাকা করে নেব। দেখো চাকাগুলো কত বড় বড় হয়েছে। সব মাছ আমার ভালো করে দেখো কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। তো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। পেটিগুলোর সাইজ কত বড় বড়। ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। এক পিঠ পুরো লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবার আমি এখানে ব্রোকলি নিয়েছি, ব্রোকলি এখন ভাজছি। আর এখানে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ব্রোকলির সাথে আমি আলু দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, ফুলকপি থেকে ব্রোকলির স্বাদটা যেমন করে রান্না করি না কেন, তো এর স্বাদটা খুব সুন্দর। একে নিরামিষি রান্না করলেও খুব ভালো লাগে, খুব টেস্ট হয়।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। জল আমার দেয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে।